সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। বিএসএফ যেটা সীমান্ত এলাকার জন্য একটা আতঙ্কের নাম, প্রতিনিয়ত তাদের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা, প্রতিনিয়ত মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করাই হচ্ছে তাদের কাজ। বাংলাদেশিদের সাথে তারা যেভাবে বিভিন্ন সময় আমরা দেখেছি ইচ্ছাকৃতভাবে তারা বাংলাদেশের মানুষের উপর যেভাবে গুলিবর্ষণ, বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশের মানুষের সাথে যে ধরনের অন্যায় কাজ করা, এইটা প্রতিনিয়তই তাদের একটা কাজ। সর্বশেষ আপনারা জানেন গতকাল চাঁদপুর সীমান্তে তাদের যে কার্যক্রম আমরা দেখেছি, বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে যেভাবে হাত বোমা নিক্ষেপ করা, পাশাপাশি বাংলাদেশের মানুষের সাথে সংঘর্ষে লিপ্ত হওয়া, ভারতের কিছু লোককে বাংলাদেশের মানুষের পিছনে লেলিয়ে দেয়া, সব কিছু মিলিয়ে বলা যায় এইটা তারা প্রতিনিয়তই একের পর এক চক্রান্তের ফসল। 5 তারিখের পরে তারা যা করেছে বা যা করছে এইটা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে ভারত একের পর এক চক্রান্ত করে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। তারই ধারাবাহিকতায় সীমান্তে যে চক্রান্ত বেশ কয়েকদিন থেকে আমরা দেখছি, সীমান্তে কাঁটাতার দিয়ে বাংলাদেশের যেভাবে বিভিন্ন জায়গা দখল করার, পায়তারা করা, এইটা কিন্তু তারা করেই যাচ্ছে। এই জায়গা থেকে আমি মনে করি বাংলাদেশ সরকার তাদের অবস্থানটা কিন্তু ক্লিয়ার করতে হবে, কারণ এই জায়গা থেকে বিজিবি যা করছে অবশ্যই প্রশংসা দাবিদার। বিজিবি প্রত্যেকটা জায়গায় যেভাবে তাদের এইসব অন্যায় হস্তক্ষেপ মোকাবেলা করছে, এই জায়গা থেকে বাংলাদেশের মানুষের কাছে তারা অবশ্যই প্রশংসা দাবিদার। তবে সরকারের পক্ষ থেকে আমি মনে করি যে এই জায়গা থেকে তাদের সরকারের অবস্থানটা ক্লিয়ার করতে হবে, এই জায়গায় কঠোরভাবে এইটা দমন করতে হবে। কারণ প্রতিনিয়ত তাদের যে চক্রান্ত, সীমানা নিয়ে তারা যেভাবে একের পর এক যেভাবে অরাজকতা সৃষ্টি করবার যে একটা পায়তারা করছে, এক ধরনের যুদ্ধে লিপ্ত হবার মতো তারা যে কাজ করছে, সুতরাং এই জায়গা থেকে অতি দ্রুত আমি মনে করি যে সরকারকে পদক্ষেপ নিতে হবে। কারণ এই বিএসএফ তারা যেভাবে বাংলাদেশের মানুষের উপর গুলিবর্ষণ করেছে, আপনারা জানেন ফেলানি থেকে শুরু করে অসংখ্য মানুষকে তারা ফেলানি করেছে, অসংখ্য ফেলানিকে তারা হত্যা করেছে, কোনো বিচার এতদিন পর্যন্ত হয়নি। এই 15 বছর তারা যা করেছে এইটা বাংলাদেশের মানুষ বর্তমান সময়ে আর দেখতে চায় না। 5ই আগস্টের অভ্যুত্থানের পরে বর্তমান বাংলাদেশে বিএসএফের বা ভারতের কোনো আধিপত্য থাকবে এইটা বাংলাদেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না। সুতরাং আমি মনে করি বাংলাদেশ সরকারকে এই ব্যাপারে অতি দ্রুত তাদের সাথে বসে হোক, যে বৈশ্বিক যে সমস্যা শুরু হয়েছে এই জায়গা থেকে আমি মনে করি যে এইটা অতি দ্রুত একটা সমাধান করা দরকার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।